আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা গোল্লা, খুবই সুস্বাদু খেতে। আশা করি সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটি পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এরপরে চুলাটিকে হাই হিটে দিয়ে দুধটিকে বলক এনে নিব। এরপর 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে দুধটিকে ফাটিয়ে নিব। চেষ্টা করবেন পানি ছাড়া ফ্রেশ দুধটা নেওয়ার জন্য, যাতে করে ছানাটা খুব ভালো হয়। দুধটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুঃখিত, কারেন্টের চুলায় রান্না করতেছিলাম, কারেন্ট চলে যাওয়ার কারণে গ্যাসের চুলায় শিফট করতে হয়েছে। দুধটি বলক এসে গেছে। এরপরে আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে নাড়া দিয়ে দুধটিকে ফাটিয়ে নিব। আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দুধটিকে ফাটিয়ে নিব। চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য। দুধটি ফেটে যাওয়ার পর ভিনেগার দেওয়া বন্ধ করে দিতে হবে। যখন দেখবেন ছানা আর পানিটা আলাদা হয়ে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে, তখন কাঁচা গোলাটা খেতে ভালো হবে না। চুলাটি অফ করে সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি। এরপর একটি ছাঁকনির ওপরে পাতলা কাপড় বিছিয়ে পানি ঝরিয়ে নেব। ভালো করে চিপড়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, কোনো রকম যেন পানি না থাকে। আমি ছানাটা তৈরি করে নেব খুব ভালো করে মেখে। আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 ভাগ রেখে দিয়েছি, আরেক ভাগ চিনি দিয়ে মেখে নিয়েছি। চিনি দিয়ে মেখে নেওয়ার ছানাটা একটি প্যানে বসিয়ে হাই হিটে 3 মিনিট নাড়তে থাকবো। এরপরে কনডেন্স মিল্ক দিয়ে দিব 1/4 কাপ। এরপর মিডিয়াম আঁচে এটা নাড়তে থাকবো যতক্ষণ না এটা হয়ে যাবে। যখনই দেখবেন প্যানের থেকে এটা উঠে উঠে আসছে, তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। একটি প্লেটে আমি এটা নামিয়ে নেব। 2 ভাগ করে যে ছানাটি সরিয়ে রেখেছিলাম, সেটি এটার সাথে মিশিয়ে গরম থাকতে থাকতে মেখে দিতে হবে। ছানাটি মেখে লম্বা করে ছোট ছোট করে কেটে কাঁচা গোলাটি তৈরি করে নেব, যাতে সব একই আকারে হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর কাঁচা গোল্লাগুলো গুঁড়া দুধ দিয়ে মেখে নিব। আপনারা চাইলে নারকেলের গুঁড়ো দিতে পারেন, এটা একটু অপশনাল, যার যেমন ইচ্ছে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখতে খুব সুন্দর লাগে, এর জন্য দিয়েছি, ডেকোরেশনের জন্য।
এরপরে বাদাম দিয়ে এটিকে আমি সাজিয়ে নেব। আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। 1 লিটার দুধ দিয়ে 8টি কাঁচা গোল্লা হয়েছে। আমি একটু বড় বড় করে বানিয়েছি, এর জন্য 8টি হয়েছে। আপনারা যদি ছোট ছোট করে বানান তাহলে আরও বেশি হবে। যার যেমন ইচ্ছে তেমন করে বানিয়ে নিতে পারেন। এর উপরে আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে। আশা করি সকলেরই এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।